উনি কিছু সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে চিটাগংয়ে সার্কিট হাউসে উনি ভিজিট করতেছিলেন, নাইট হল্ট ছিল। তো ওই সময় তাকে হত্যা করা হয়, তিনি নিহত হন সামরিক বাহিনীর কিছু লোকের সাথে। এখানে অনেকগুলো কথা আছে যেগুলো জেনারেল জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় সামরিক বাহিনীর ভিতরে অনেকগুলো স্টেজড কু সংগঠিত হয়। তো সেখান থেকে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা রিসেন্টমেন্ট ছিল। যাই হোক, জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপি, উনি যে সংগঠনটা গড়ে তুলছিলেন, জাতীয়তাবাদী পার্টি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি। তো জিয়াউর রহমানের মৃত্যুর পরে তখন উনার সেকেন্ড ম্যান ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, পার্টির মহাসচিব। বদরুদ্দোজা চৌধুরী এবং আরো অনেক স্টলওয়ার্ড, এরা একটা যৌথ ইউনিফাইড নেতৃত্ব তৈরি করতে পারছিলেন না। বদরুদ্দোজা চৌধুরীকে অনেকেই তার সমসাময়িক বা তার কন্টেম্পোরারি, তার কলিগ নিতে পারছিল না, এবং জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলে অলমোস্ট এভরিডে একটা সহিংস ঘটনা আমরা সাংবাদিক হিসেবে আমরা দেখতেই থাকতাম, এবং সবসময় একটা নেতিবাচক কোনো ঐক্যবদ্ধ কোনো কিছুই আমরা দেখিনি। তখন যেভাবেই হোক, কাদের পরামর্শে, কিভাবে, নিশ্চয়ই পার্টির কিছু পার্টির একটা অংশ তারা এবং আত্মীয় স্বজন তারা মিলে তারা মনে করলো যে খালেদা জিয়াকে যদি এখানে আনা যায় তাহলে, তো তাদের বিষয়টা, সেই সিদ্ধান্তটা সঠিক হলো। খালেদা জিয়া আসার পরে, যেহেতু খালেদা জিয়া একেবারে জিয়াউর রহমানের সরকার পরিচালনার ইয়াতে উনি খালেদা জিয়াকে প্রথম সামনে কখনো আনেননি। মৃত্যুর 1 বছর আগে থেকে 2-3টা দেশে ভ্রমণ করতে নিয়ে গেছেন। জিয়াউর রহমান নিজেও এটা উনি হয়তো ভাবেননি যে তার এরকম মৃত্যু হবে এবং তাকে তার এই দলের নেতৃত্বে কোন্দল হবে, এবং এটা তো যাই হোক, ঘটনাটা এইভাবেই ঘটে। এবং এটাকে বলা হয় আপনার, যেমন শেখ হাসিনা, এটা একটা ঘটনা আছে যে শেখ হাসিনাও এই একই সময়, ধরেন এই 1981 সালেই শেখ হাসিনা উনি মারা গেলেন 30শে মে 81 সালে, মার্চে বোধহয় শেখ হাসিনা দেশে ফিরলেন। সেটা ছিল একটা বিশাল, মানে জাতির জন্য বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে প্রথম ওনার কন্যা, তো একটা ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল। তো শেখ হাসিনা যেদিন ফিরে আসে তাকে ঠিক সিমিলারলি বিএনপির ভিতরে যা ঘটছিল এর আগে আওয়ামী লীগের ভিতরে তাই ঘটতেছিল। 15 আগস্টে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে বড় ধরনের দ্বন্দ্ব চলে আসছিল, এটা কেউ মীমাংসা করতে পারেনি। তখন শেখ হাসিনাকে প্রেসিডেন্ট করে তারপরে ইন্ডিয়ায় দিল্লিতে ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয় এবং শেখ হাসিনাকে ধরে নেওয়া হয় সিম্বল অফ ইউনিটি। তো শেখ হাসিনাকে এনে যখন আওয়ামী লীগ